বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠান, যেটা সরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সরকারি টাকায় চলে, যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী সরকারের বেতন নিয়ে সংসার চালান, কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না, কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না, কোনো এনজিও প্রতিষ্ঠান না, কোনো বিদেশি দাতা সংস্থা না, একেবারে নিখাদ সরকারি প্রতিষ্ঠান, একেবারে নিখাদ একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে অবস্থান করে তারা কি বলতে পারে যে গান বাজনা এগুলো অসামাজিক কর্মকাণ্ড? আপনার উত্তর নিশ্চয়ই হবে না, বলতে পারে না। কিন্তু অবাক করা বিষয় হলেও এই ঘটনাটা ঘটেছে, এই বক্তব্যটা দিয়েছে এবং এই ভয়ঙ্কর উদ্ভট জঙ্গিপনার বক্তব্যটা এসেছে খুলনা থেকে। খুলনার কোন প্রতিষ্ঠান থেকে? খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। ঢাকায় যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, তেমনি খুলনাতে ওই প্রতিষ্ঠানটার নাম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠান থেকে একটি বক্তব্য এসেছে, একটি ব্যানার টাঙানো হয়েছে কোনো একটা জায়গায় খুলনায়, যেখানে গান বাজনাকে অসামাজিক কর্মকাণ্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এই অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। আপনারা ভাবতে পারেন যে কোনো একটা ব্যানার, এটা তো মানে করা যায়, মানে ফটোশপে গ্রাফিক্সে তৈরি করা যায়, অনেক কথাই বলতে পারেন, কিন্তু ব্যানার প্রিন্ট করে টাঙানো, ব্যানারের ছবি তোলা, সেটা নিশ্চয়ই গ্রাফিক্স দিয়ে করা কিংবা ফটোশপের কারসাজি, এআইয়ের কারসাজি এটা হওয়ার কথা নয়। পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া, তার পরিবারের প্রতিক্রিয়া, তার পরিবারের সমস্ত সদস্যই তাহলে অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম আক্ষেপ মাখা একটা ফেসবুক পোস্টও দিয়েছেন। চলুন ভয়াবহ রোমহর্ষক এই ঘটনাটা জেনে দেখি। বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান কোন অধ্যত্ব দেখিয়ে গান বাজনাকে অসামাজিক কর্মকাণ্ড হিসেবে ঘোষণা করতে পারে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একদিন আগেই আমরা দেখেছি বাউল আবুল সরকার কয়েক মাস জেল খাটার পরে তিনি মুক্ত হলেন। আমরা দেখছি যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাউল শফি মণ্ডলকে নানা জঙ্গি গোষ্ঠী হত্যার হুমকি দিচ্ছে। আমরা দেখছি কুষ্টিয়ায় পীরের আস্তানায় আক্রমণ করে পীরকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং যারা করেছে তারা প্রকাশ্যে ঘুরছে। আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে বাউলকে পিটিয়ে লাথি মেরে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে, জীবন বাঁচাতে বাউল পুকুর পাড়ি দিয়ে সাঁতরে অন্যদিকে গিয়ে জীবন বাঁচাচ্ছে। এই ঘটনাগুলো আমরা দেখছি। ঠিক তেমনি আমরা দেখছি যে সরকারের একটা প্রতিষ্ঠান গান বাজনাকে অসামাজিক কর্মকাণ্ড হিসেবে বলছে। সেই ব্যানারটা আপনাদেরকে দেখাবো, সেই ব্যানারটা দেখে নিন। সেই ব্যানারে লেখা, এখানে গান বাজনা সহ যে কোনো প্রকার অসামাজিক কাজ করা নিষেধ, আদেশক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। আবারও শুনুন, এখানে গান বাজনা সহ যে কোনো প্রকার অসামাজিক কাজ করা নিষেধ। মানে গান বাজনা তো অসামাজিক অবশ্যই, সাথে অন্য যে কোনো অসামাজিক কাজ করা নিষেধ। এই প্রতিষ্ঠানে কোন জঙ্গিরা বসে আছে সেটাই আমার প্রশ্ন। তারা বাংলাদেশে বসবাস করে কি করে? তাদের সরকারি চাকরি থাকে কি করে? তারা এদেশের নাগরিক হয় কি করে? তারা পাকিস্তান থেকে এসেছে কিনা? তারা পাকিস্তানি হয়ে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে বাংলাদেশে রাজ করছে কিনা? কিংবা আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্যকে এই প্রতিষ্ঠানের প্রধান জায়গায় বসিয়ে রাখা হয়েছে কিনা? সেই প্রশ্নগুলো উঠবে। বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আউল বাউল লালনের দেশে বাস করে সে ঘোষণা করবে, কিংবা সেই প্রতিষ্ঠান ঘোষণা করবে, যেটা সরকারি প্রতিষ্ঠান, যে গান বাজনা অসামাজিক কাজ এবং বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে, যারা বৈশাখী আয়োজনের বিরুদ্ধে জঙ্গি মতবাদ ছড়িয়ে দিচ্ছে সমাজে, তাদের সঙ্গে সুর মিলিয়ে একটা সরকারি প্রতিষ্ঠান কাজ করবে। ঠিক
কখন? যখন কিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একটা একটা বাংলাদেশের অন্যতম দুই বৃহৎ দলের একটা, যে দলের প্রধান একজন সেক্টর কমান্ডার, একজন বীর মুক্তিযোদ্ধা, সেই দল যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন এই ঘটনা আমাদের দেখতে হচ্ছে। এখন সরকারের বিবেচনায় যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে, এটা খুঁজে বের করতে হবে কোথায়, এবং খুঁজে বের করতে হবে এই ব্যানারটা কবে ছাপানো হয়েছিল, কবে দেয়া হয়েছিল। একজন ফেসবুক পোস্ট দিয়েছেন, তার ফেসবুক পোস্টটা আপনারা একটু দেখে নিন। সেই ব্যক্তির নাম রজত হুদা। রজত হুদা নামে একজন দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বলছেন, আমার স্ত্রী, আমি ও আমার কন্যা অসামাজিক। কারণ স্ত্রী গানের শিল্পী, আমি কবিতা লিখি, আমার কন্যা নৃত্যশিল্পী, কারাতেও জানে। আমার স্ত্রী আবার কপালে বড় টিপ পরে, পথে ঘাটে গান করে, তার সাথে আবার পুরুষ শিল্পীও গান করে। ছি ছি ছি, আমরা কত অসামাজিক! তার উপর আবার আমরা দুজন রাজনীতি করি, তাও আবার বাম রাজনীতি। শাহবাগে আড্ডাও দিতাম এক সময়, এখনও যাই মাঝে মধ্যে ওখানে কর্মসূচিতে। কত বড় অসামাজিক আমরা! ফেসবুকে থেকে ছবিটা পেলাম। কোনো এক স্থানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ একটা নোটিশ টাঙিয়েছে, পিভিসি প্রিন্ট ব্যানার। লেখা আছে এখানে গান বাজনা সহ যে কোনো প্রকার অসামাজিক কাজ করা নিষেধ, আদেশক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। ব্যানারটি খুলনার কোন এলাকায় কোথায় টাঙানো হয়েছে বা ছিল তা জানতে পারিনি। যে কোনো স্থানেই টাঙানো হতে পারে। এখানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ কেডিএ যে গান বাজনাকে অসামাজিক কাজ বলে ঘোষণা করলো, সেটা তারা কোন বিবেচনায় করেছে? বাংলাদেশে কি গান বাজনা নিষিদ্ধ? এটা কি অসামাজিকতা? নির্দিষ্ট মঞ্চ বা ঘর বাদে খোলা স্থানে কোথাও বসে নারী পুরুষ কিশোর যুবা বয়সের ছেলেমেয়েরা একটু গলা ছেড়ে গান গাইলে, গিটার বাজিয়ে গান গাইলে সেটা কেন অপরাধের অপরাপর সকলে বিরক্তি সহকারে নেয়? সেটা কি অসামাজিকতা হবে? পথে নারী ও কন্যা শিশুকে অশ্লীল ভঙ্গি যেন না করা হয় বা কোনো রকম কটু কথা যেন না বলা হয়, সেদিকে নির্দেশ করে কোনো কর্তৃপক্ষ তো কোনো সমাজ সচেতন নোটিশ টাঙিয়ে রাখে না। এরকম নোটিশের ব্যানারই তো দরকার ছিল। ছেলে শিশু যৌন নির্যাতনের শিকার হয়, কই সেখানে তো যেখানে হয় সেখানে তো কেউ যে নির্যাতনকারীর কানের নিচে সাপটে চড় মারে না। এ সমাজের যত রাগ গানের ওপরে, কবিতার ওপরে, বাজনার ওপরে, নারীর কপালের বড় টিপের ওপরে। ঘুষ খাওয়া, ফাউ খাওয়া, চাঁদা খাওয়া, পথে পরিবহনে, অফিসে বা যত্রতত্র চোখ দিয়ে নারী পুরুষের শরীর চেটে খাওয়া হারাম না? সেসব আরাম। যত হারাম আর অসামাজিক খোঁজ মেলে গান গাইলে, নাচ করলে, বাজনা বাজালে। খুলনায় যারা গান করেন, যারা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চোখে অসামাজিক কাজ করেন, তারা সম্ভব হলে একবার কেডিএর চেয়ারম্যানকে প্রশ্ন করবেন, গান বাজনা অসামাজিক কাজ তা তিনি কোন বই পড়ে, কোন তরিকা অনুযায়ী জেনেছেন? গান বাজনাকে অসামাজিক কাজ বলে ঢালাওভাবে তকমা লাগিয়ে যদি সমাজকে কোনো হারাম থেকে আরামের দিকে নিয়ে যেতে চায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের এই নোটিশের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানায়। খুলনায় থাকা আমার পছন্দের একজন মানুষ, শ্রদ্ধেয় লেখক, তিনি একজনকে মেনশন করেছেন, লিখন ভাইকে এই পোস্ট তার অনুমতি ছাড়া ট্যাগ করলাম। জনপ্রিয় ও খ্যাতিমান শিক্ষক, খুলনার পথে ঘাটে জল হাওয়ায় বেড়ে ওঠা লিখন ভাই কণ্ঠশিল্পী, কবি, আবৃত্তি শিল্পী, চিত্রশিল্পী। তিনি দরাজ কণ্ঠে গান করেন। পথে ঘাটে গান করতে লিখন ভাইয়ের কোনো আপত্তি নেই। এখন তিনিও অসামাজিক ব্যক্তি পরিচয় পাবেন কিনা কেডিএর কাছে, সেটাই প্রশ্ন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, ওখানে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য বসে আছেন? খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কে? এই ব্যানারটা কেন, কিভাবে, কোথায় তৈরি করা হয়েছিল? এর জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হোক। তদন্ত কমিটি তৈরি করে এর পেছনে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হোক। এমন শাস্তি দেয়া হোক যেন এটা দৃষ্টান্ত হিসেবে থাকে, বাংলাদেশে কেউ কখনো এই ধরনের অধ্যত্ব দেখানোর স্পর্ধা যেন না করে। যদি গান বাজনা অসামাজিক কর্মকাণ্ড হয়, তাহলে লালনের অস্তিত্ব কোথায়? তাহলে কাজী নজরুলের অস্তিত্ব কোথায়? তাহলে শাহ আব্দুল করিমের অস্তিত্ব কোথায়? হাসন রাজার অস্তিত্ব কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের অস্তিত্ব কোথায়? ও, রবীন্দ্রনাথ ঠাকুর তো আবার মুসলমান না। অবশ্য লালনও মুসলমান নাকি হিন্দু, এই তর্ক এখনো আমরা করে যাই।
আমরা ওই তর্ক করে যাই, কিন্তু এই তর্ক করি না যে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি এক জলে সব গো হয় গো সূচি। লালন যে মহান বাণী লিখে গেছেন, লালনের যে জাতপাতের যে অসাধারণ বাণী, আমরা জাত গেল বলে কান্নাকাটি করি, অথচ চিন্তা করি না যে কিসের জাতপাত। তুমি জন্মের কালে কি জাত ছিলে, জন্মের পরে কি জাত হবে, মৃত্যুর পরে কোন জাতে রূপান্তরিত হবে, সেই প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারো? তুমি যে জাতপাতের হিসাব করছো, তুমি যে জাতপাতের খোঁজ করছো, তুমি যে আজকে গান বাজনাকে হারাম অসামাজিক কর্মকাণ্ড হিসেবে ঘোষণা করছো, তুমি এগুলোকে যখন হারাম বলছো, তখন মাদ্রাসায় বালাৎকার হলে তুমি তো সোচ্চার হচ্ছ না। তোমার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটা ব্যানার তৈরি করে তুমি সেই মাদ্রাসায় সেঁটে দিচ্ছ না যে এগুলো করা যাবে না, এগুলো হারাম, এগুলো করলে শাস্তি পেতে হবে। যখন এত অনাচার হচ্ছে, যখন ওই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষেই ঘুষের রাজত্ব চলছে কিংবা বিভিন্ন জায়গায় ঘুষের রাজত্ব চলছে, তখন খুব আরাম লাগে। আর মানুষ একটু প্রাণ খুলে মনের আনন্দে গান গাইলে সেটা তোমার কাছে অসামাজিক কর্মকাণ্ড হয়ে যায়। এই সমাজটাই কি আমরা চেয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে? এই সমাজ তো আমরা চাইনি, এই সমাজ তো আমরা কল্পনাও করিনি, প্রত্যাশা করা তো অনেক দূরের কথা। তাহলে এই সমাজটা আমাদের দিল কে? স্বাধীনতার 55 বছর পরেও এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না, যে দেশ স্বাধীন হলো অসাম্প্রদায়িক চেতনায়, যে দেশ স্বাধীন হলো ধর্মনিরপেক্ষতার চেতনায়, এই দেশটা সবার হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন মারমা চাকমা সবার হবে এই দেশ, সাঁওতাল আর মুসলমানে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু হঠাৎ করে এই দেশটা তালিবানি রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা, এই চেষ্টার পেছনে কারা চায় এই দেশটা তালেবানে পরিণত হোক? কারা চায় এই দেশটা পাকিস্তানের মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক? ওরা কারা দর্শক? ওরা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব মুশকিল। যখন আমরা দেখছি কুষ্টিয়াতে পীরের আস্তানায় হামলা করে, কৌশল করে, প্ল্যান করে, উস্কানি দিয়ে একটা হত্যাকাণ্ড ঘটনার পরেও অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, যখন দেখছি একজন বাংলাদেশের সেরা বাউলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ফেসবুক পোস্টে, তারা গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু যদি সরকারকে নিয়ে একটা কটু কথা কেউ বলে, তার গ্রেপ্তার হতে দেরি লাগে না কোনো সরকারের আমলে। শুধু বিএনপি সরকার না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো সরকারের আমলে সরকার প্রধান কিংবা সরকারের সমালোচনা করার পরে কাউকে গ্রেপ্তার হতে 1 ঘন্টা সময় লাগেনি। কিন্তু হত্যাকাণ্ডের পরেও প্রকাশ্যে ঘুরে বেড়ানো যায় এই সমাজে। সেই সমাজেই তো এই এই জঙ্গিরা এরকম ব্যানার ছাপাতে সাহস পায় যে গান বাজনা অসামাজিক কর্মকাণ্ড। দর্শক, আপনার কাছে বিনীত প্রশ্ন, এই সমাজ থেকে মুক্তি পেতে আমাদের কি করণীয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।